প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা রাখি ভালো আছেন। আরও একটি সরকারি সার্কুলার নিয়ে হাজির হলাম। তা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে 60টি পদে মোট 163টি পদের জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদগুলো হলো যেমন জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক, কারিগরি সহায়ক, অফিস সহায়ক। এই 60টি পদে মোট 163 জনের নিয়োগ প্রকাশ হয়েছে। যাই হোক, এই নিয়োগের আবেদনটা আগে বলি। আবেদন করতে পারবো সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে। অনলাইন ছাড়া কিন্তু আবেদন কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আবেদন ফি হলো 800 টাকা। টেলিটক মাধ্যমে এর যে কোনো মোবাইলের সংযোগ হতে SMS-এর মাধ্যমে অথবা www.pgcb.gov.bd ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। যাই হোক, আবেদনের শুরু হলো 7/7/2024 হতে 31/7/2024 তারিখে রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। যাই হোক, এবং পদগুলো হলো কি তা বলে দিচ্ছি। পদের নাম হলো জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড হলো 11, বেতন হলো 23,000 টাকা, পদের সংখ্যা 5টি এবং শিক্ষাগত যোগ্যতা হলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, BBA সম্মান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর পদ হলো জুনিয়র প্রশাসনিক সহকারী, বেতন গ্রেড হলো 11, বেতন হলো 23,000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হলো UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তবে এই দুটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই তা হলো মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ছাড়া বাকি সকল জেলা আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করা যাবে এই দুটি পদে। তৃতীয় নম্বর পদ হলো কারিগরি সহায়ক, বেতন গ্রেড হলো 15, বেতন হলো 14,500 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হলো কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, কম্পিউটার প্রযুক্তি, প্ল্যানিং ও পাইপ ফিটিং ট্রেডের কমপক্ষে দ্বিতীয় বিভাগে SSC ভোকেশনাল দাখিল, বিজ্ঞান SSC বিজ্ঞান উত্তীর্ণ। তবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। চতুর্থ নম্বর পদ হলো অফিস সহায়ক, বেতন হলো 15, বেতন স্কেল হলো 14,500 এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবে। তো এই পদে পদের সংখ্যা হলো 4 জন। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে দ্বিতীয় বিভাগে SSC দাখিলের সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই তাহলে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। এছাড়া বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। বুঝতে পারছে? তাহলে এই মোট 60টি পদের জন্য 163 জনের নিয়োগ প্রকাশ হয়েছে। প্রথম জুনিয়র সহকারী হিসেবে 5 জন, দ্বিতীয় নম্বর পদ হলো জুনিয়র প্রশাসনিক সহকারী হিসাবে 4 জন, কারিগরি সহায়ক হিসাবে 150 জন এবং অফিস সহায়ক হিসাবে নেবে 4 জন। মোট 163 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতিমদের ক্ষেত্রে এই 4টি পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তাছাড়া আমি যে সকল জেলার নামগুলো বলেছি তা আবেদন করাতে পারবে না। তবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন ছাড়া কোনোভাবে কোনো কিছু করা যাবে না। আবেদন পরিমাণ নির্ধারিত স্থানের ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে অথবা পৃথিবীর ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত লিঙ্কের মাধ্যমে 7/7/2004 হতে 31/7/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। তো আবেদনের ফি হলো 800 টাকা। আমি তো প্রথমে বলেই দিলাম, বুঝতে পারছি। আর সর্বনিম্ন বয়স হলো 18 থেকে 30 বছরের ভিতরে আবেদন করতে হবে। তবে মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর, বুঝতে পারছি। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32, শারীরিক প্রতিবন্ধী এদের ক্ষেত্রে 32, সাধারণদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যাই হোক, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দৈনিক কালের কণ্ঠ 2 জুলাই 2024। আবেদনের শুরুর তারিখ 7 জুলাই 2024। আবেদন শেষ তারিখ